ভুটানের সাথে নৌ, স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতের উন্নয়ন সহ 5টি সমঝোতা স্মারক হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এর উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়। পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ভুটানের প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে। BBIN কার্যকর করতে ভুটান সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং এর দ্বিতীয় দিনের ব্যস্ততা শুরু হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। শনিবার সকাল 10টার দিকে শেরিং ও তাঁর সফর সঙ্গীদের কার্যালয়ের টাইগার গেটে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপ্যায়ন পর্ব শেষে একান্তে বৈঠক করেন বন্ধুপ্রতিম দুদেশের শীর্ষ দুই নেতা। পরে কার্যালয়ের চামেলি ভবনে শুরু হয় বাংলাদেশ ভুটানের দ্বিপাক্ষিক বৈঠক। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দুদেশের প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এর উপস্থিতিতে অভ্যন্তরীণ কার্গো চলাচল সহযোগিতা, স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে ভুটানে অভিজ্ঞ চিকিৎসক নেয়া, কৃষিতে সহযোগিতা, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং পর্যটন খাতের উন্নয়নে 5টি সমঝোতা স্মারক সই হয়। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে অটিস্টিক, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ট্রানজিট, ভুটান থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া এবং নেপালের রোড এবং রেলওয়েজ কানেক্টিভিটির জন্য এটা যদিও সব রাষ্ট্র সই করেছে, কিন্তু এটা অনুস্বাক্ষরিত ব্যাপারে ভুটান এখনো তাদের পার্লামেন্টে এইটা থ্রু করতে পারেনি। এই বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে। হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি, ভুটানে উৎপাদন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে বাংলাদেশ সেখানে ইনভেস্টও করতে যাচ্ছে। আলোচনাটা বেশ অ্যাডভান্স স্টেজে আছে। তারা বেশ কিছু জিনিসে ডিউটি ফ্রি, কোটা ফ্রি চেয়েছে। আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম সরকার প্রধান হিসেবে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশ সফরে আসেন। মাহমুদুল হাসান, SATV, ঢাকা।